إن الحمد لله كله ولك الشكر كله وبيدك الخير كله ولك الحمد بالإسلام ولك الحمد بالإيمان ولك الحمد بالقرآن ولك الحمد أنت رب السماوات والأرض ولك الحمد أنت بديع السماوات والأرض أنت الحق وقولك الحق والجنة حق والنار حق والساعة حق ولقاؤك حق والنبيون محمد رسول الله صلى الله عليه وسلم حق. اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. قال الله تعالى وادعوه خوفا وطمعا ورحمة الله قريب من المحسنين. عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال ليس شيء أقرب على الله من الدعاء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله تعالى শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার হুকুম পালন করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমি আমাকে এবং আপনাদের সকলকে তাকওয়া নীতি অবলম্বন করার জন্য নসিহত করছি। মূলত বিগত 2-3 জুমা আমি দোয়ার পরে খুতবা দিচ্ছিলাম। আপনাদের জানা উচিত, আমাদের সকলের জানা উচিত যে আমরা আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইব। অনেকের কথা সবে মেরাজ চলছে, সমস্ত মসজিদের মেরাজের ব্যাপারে আলোচনা হচ্ছে। আমাদের এখানে তো মেরাজের ব্যাপারে কোনো আলোচনা হচ্ছে না। মূলত প্রতিটি উত্তম দিবসকে কেন্দ্র করে আমাদের সমাজের যারা বক্তা এরা উত্তম দিবসকে কেন্দ্র করে যতটুকু আছে তার থেকে অসংখ্য বাড়ায় বিভিন্ন ধরনের এনায় অনেক মিথ্যা কথা বলে। এই শবে মেরাজের ব্যাপারে, শবে মেরাজ সত্য, আল্লাহ তাআলা তার রাসূলকে মেরাজ দিয়েছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। শবে মেরাজ দিয়েছিলেন। উনি জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নাম ভ্রমণ করেছেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক নিদর্শন দেখিয়েছেন। এগুলো সত্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিদর্শন দেখেছেন, আল্লাহ যা দেখিয়েছেন, এগুলো বললে রাতে মুসল্লিরা বসে না। রাতে 12টা-1টা পর্যন্ত মুসল্লিরা বসে না। আর এই সত্য কথাগুলো মুসল্লিরা শুনতে চায়। তাহলে মুসল্লিদের বসাতে গেলে যেহেতু মাহফিলে বক্তা দাওয়াত দেওয়া হয়েছে, বক্তাকে কিছু হাদিয়া তোফাও দেওয়া লাগবে, এত টাকা খরচ করে প্যান্ডেল বানানো হয়েছে। মুসল্লিদেরকে বসাতে গেলে কিছু ফুল লাগানোর কথা বলতে হয়। এই সবে মেরাজকে কেন্দ্র করে অসংখ্য মিথ্যা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। তার ভিতরে দুটো একটা
জিবরাইল আমিন আসলেন, আল্লাহ তাআলা মিরাজে নিয়ে গেলেন, এটা সত্য। কিন্তু এর ভিতরে মিথ্যা কি? জিবরাইল আমিন এসে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় আছে। জিবরাইল তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে পারে না, তাহলে কি করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল সুশা শুরু করলেন জিবরাইল। নাউজুবিল্লাহ। আপনি কাউকে বড় করতে গিয়ে কাউকে ছোট করবেন এমন সুযোগ ইসলামে নেই। ইসলাম যতটুকু বলেছে আপনাকে ঠিক ততটুকুই বলতে হবে, এর অতিরিক্ত আপনি বলতে পারবেন না। যদি আপনি বলেন, কিয়ামতের দিন আগুনের কেউচি দ্বারা আপনাকে আপনার জিহ্বাকে কেটে ফেলা। আর শবে মেরাজের কোনো আমল নেই, শবে মেরাজের কোনো আমল নেই। শবে মেরাজের যে নামাজের কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত নয়। শবে মেরাজের কিছু আমল নেই, শবে মেরাজ থেকে শিক্ষণীয় কিছু আছে, স্পেশাল কোনো আমল শবে মেরাজে নেই। সুতরাং যার আমল নেই, যেখান থেকে শিখতে হবে তাও মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে গেলেন, তখন আরশ বলছে, মুহাম্মদ তুমি জুতা খুলে আসো, তোমার জুতা ধুলির জন্য আমি কোটি কোটি বছর অপেক্ষা করছি। এটা হলো মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসই, কিন্তু বক্তারা বলছে। যখন সিদরাতুল মুনতাহা থেকে বক্তা জিবরাইল যখন বললেন ওই উপরে আর আমার যাওয়া সম্ভব নয়, জিবরাইল ফিরে আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যাবেন আল্লাহর কাছে? তখন আব্দুল কাদের জিলানী গিয়ে বললেন যে মুহাম্মদ তুমি ভয় করো না, আমি আছি। সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আপনি ভাবেন যেখানে গারে হেরার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গারে হেরার ভিতরে হিজরতের সাথে আবু বকর যখন হিজরতে যাচ্ছে, গারে সুরের ভিতরে যখন আশ্রয় নিয়ে গারে সুর, কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে গারে সুরের ভিতরে চলে আসে। তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা মনে হয় আমাদেরকে ধরে ফেলেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে শুধু মুহাম্মদ আর আবু বকর না, এখানে আরেকজন আছেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ আছেন। আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায়, তখন আব্দুল কাদের জিলানী গিয়ে বলে যে আপনি ভয় করেন না, আমি আছি। নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী তখন কি বললেন, ইয়া মুহাম্মদ, আমার কদমের উপরে আপনি পা রাখুন, আমার ঘাড়ের উপরে আপনার কদম রাখুন, আমি আপনাকে আল্লাহর দরবারে পৌঁছাই দেব। নাউজুবিল্লাহ। একেবারে কাহা মিথ্যা কথা, সেই মিথ্যা কথা আবু জাহেল কোনদিন বলেন, এমন মিথ্যা কথা যে মিথ্যা কথা কোনদিন ফিরআউনও বলেন, এমন মিথ্যা কথা যে মিথ্যা কথা মক্কার কাফেররাও কখনো বলেন, এমন মিথ্যা কথা চলছে। এজন্য আমি বলি, ইসলাম আপনাকে যতটুকু শিখিয়েছে আপনি ততটুকু বলুন। ইসলাম আপনাকে যতটুকু শেখায়নি আপনি তা বলবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে যখন গেলেন, আল্লাহ বললেন, মুহাম্মদ তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? তা বলছে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। শুনছেন না এই ওয়াজ? মিথ্যা। এরকম অসংখ্য মিথ্যা কথা বলে শ্রোতাদের মন জয় করা যায়, কিন্তু আল্লাহর জান্নাত পাওয়া যায় না। এজন্য শবে মেরাজকে কেন্দ্র করে অসংখ্য মিথ্যা কথা আছে। আমাদের শবে মেরাজ থেকে শিক্ষণীয় আছে।
قال النبي صلى الله عليه وسلم اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها النساء আল্লাহ রাসূল বলেন আমি জান্নাত ভ্রমণ করেছি আমি দেখেছি অধিকাংশ জান্নাতি হলো দরিদ্র শ্রেণীর মানুষ সুবহানাল্লাহ আর আমি যখন জাহান্নাম ভ্রমণ করেছি আমি দেখলাম অধিকাংশ জাহান্নামী হলো নারী এগুলো হলো আমাদের শিক্ষণীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে অসংখ্য জিনিস দেখেছেন জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন অনেক কিছু দেখেছেন এগুলো হলো আমাদের শিক্ষণীয় আমল করার মতো সবাই মিরাজে কিছু নেই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন জোরে আমিন সব মিরাজ থেকে আল্লাহ রাসূল কিছু জিনিস নিয়ে আসলেন তার মধ্যে আমাদের জন্য পাঁচ ওয়াক্ত সালাত নিয়ে আসলেন যে জিনিস আমাদের জন্য নিয়ে এসেছে সেটা আমরা পালন করব শুধু শুনবো না আমাদের জন্য কি নিয়ে এসেছে সেই কি নিয়ে আসাটা আমরা পালন করি না মেরাজের ঘটনা আমরা শুনছি কিন্তু নিয়ে এসেছেন কি নামাজ নামাজের ব্যাপারে আমরা একেবারেই উদাসী নামাজ এই দোয়াটা না দোয়াটাই সালাত সালাতের অর্থই হলো দোয়া ইংরেজিতে বলা হয় প্রেয়ার আরবিতে বলা হয় সালাত বাংলায় বলা হয় দোয়া সালাত শব্দের অর্থই দোয়া আমরা যেটাকে নামাজ বলি সেই দোয়ার ব্যাপারে আমাদের খুতবা চলছে আল্লাহ তাআলা বলেন ওয়াদউহু খাউফান ওয়া তামাআ ইন্না রাহমাতাল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন তোমরা আল্লাহর কাছে চাও আশা নিয়ে এবং ভয় নিয়ে আশা করো না যে আল্লাহ তাআলা আমাকে ফিরিয়ে দেবেন কিনা না তুমি চাও তুমি আল্লাহর গোলাম আমি যেমন আল্লাহর বান্দা আপনিও তেমন আল্লাহর বান্দা আমি যেমন আল্লাহর গোলাম আপনিও তেমন আল্লাহর গোলাম আমাকে যেমন ভালোবেসে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আপনাকেও ঠিক এভাবে ভালোবেসে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আপনি চাইলে আল্লাহ যেমন খুশি হন আমি চাইলেও আল্লাহ ঠিক তেমনই খুশি হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ আল্লাহর কাছে দোয়া থেকে উত্তম কোনো জিনিস আর নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা অনেক শরম লজ্জা আল্লাহর আত্মমর্যাদা আছে আল্লাহ তাআলা কারো দোয়াকে ফিরিয়ে দেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা নিজের আত্মমর্যাদা আছে আল্লাহর কাছে যদি কেউ চাইতে পারে আল্লাহ তাআলা তাকে দিতে দেরি করেন না কোন মানুষ আল্লাহ তাআলার কাছে চাইতে পারে চাওয়ার দেরি আছে আল্লাহ তাআলা দিতে কোনো দেরি হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে বললেন আল্লাহ তোমার কাছে আমার একটা আরজি আছে বলে কি বলে যদি কেউ গুনাহ নিয়ত করে তুমি তার আমলনামায় গুনাহ লিখতে পারবে না যতক্ষণ না সে ব্যক্তি গুনাহটা করে অর্থাৎ আমি আজকে নিয়ত করেছি যে আমি অনলাইনটা করব আমি একটা সিনেমা দেখব আমি আমার একটা গার্লফ্রেন্ডের সাথে আমি আজকে লিভ টুগেদার করব ভ্যালেন্টাইন্স ডেতে আজকে আমি এক জায়গায় আমরা বন্ধু বান্ধবী মিলে বেড়াতে যাব আমি নিয়ত করেছি গুনাহ লেখা হবে না যতক্ষণ পর্যন্ত আমি গুনাহ না করব আর আমি নিয়ত করেছি কাল থেকে আমি আর নামাজ কামাই করব না আগামী ওয়াক্ত থেকে আমি আর নামাজ ছেড়ে দেব না নিয়ত করার কারণে আগামী ওয়াক্ত আসার আগে যদি আমি মারা যাই আল্লাহ তাআলা আমাকে নামাজি খাতায় আমার নাম লিখতে আমি নিয়ত করেছি সাথে সাথে কেরামান কাতিবকে ওয়াদা দেওয়া আছে আমার বান্দা নিয়ত করার সাথে সাথে তার আমলনামায় সওয়াব দিয়ে দাও কিন্তু গুনাহ নিয়ত করলে গুনাহ লিখতে পারবে না যতক্ষণ গুনাহ না করবে গুনাহ করার পরেও তুমি গুনাহ লিখতে পারবে না তওবার জন্য তাকে অপশন দাও তওবা করার মতো সুযোগ দাও দেখো সে তওবা করে কিনা এক ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছে পরের ওয়াক্ত পর্যন্ত তুমি কেরামান কাতিবিন অপেক্ষা করো সে পরের ওয়াক্ত সালাত আদায় করে আগে ওয়াক্তের জন্য তওবা করে কিনা কত সুন্দর সুযোগ আমাদের সুতরাং আল্লাহ তাআলার একটি আত্মমর্যাদা আছে আপনি চান
কারণ মানুষ আপনি মরে গেলে আর চাইতে পারবেন না। আপনি যখন মারা যাবেন আপনার যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাবে। আপনি যখন পৃথিবী থেকে চোখ বুঝাবেন আপনি বড় অসহায়। আপনি ইচ্ছা করবেন যে আমি রবের কাছে কিছু চাই, আর চাইতে পারবেন না। আপনি ইচ্ছা করবেন যে আমি আমল করি, কিন্তু আপনি আমল করতে পারবেন না। আপনি ইচ্ছা করবেন আমি কিছু দান করি, কিন্তু দান করতে পারবেন না। আপনি মরে যাবেন, আপনার লাশের পাশে বসে হাফেজরা কোরআন তেলাওয়াত করবে, কিন্তু আপনার বিন্দু মাত্র কোনো সওয়াব হবে না। আপনি শুনলে আপনার কোনো সওয়াব হবে না, কারণ মৃত্যু মানুষের জীবন যখন চলে যায় সে কোরআন শুনলে তার আর সওয়াব আসে না। কিন্তু আপনি জীবিত আছেন, আপনার পাশে কেউ কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ রাসূল বলছেন সে পড়ে যতটুকু সওয়াব হয়েছে তুমি শুনলেও তোমার ততটুকু সওয়াব হবে। কিন্তু তুমি মরে গেছো, তোমার প্রাণ পাখি উড়ে গেছে, তোমার আমলের দরজা বন্ধ হয়ে গেছে। হাজারো হাফেজ কোরআন তোমার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করছে, কিন্তু তুমি শুনছো তোমার আমলনামায় আর কোনো নেকি লেখা হচ্ছে না। আপনি মারা যাবেন, আপনার সর্বপ্রথম আপনার নাম মুছে যাবে। আপনি মরে যাওয়ার পর 10 মিনিট পরে আপনার ঘর থেকে আপনাকে বের করে দেওয়া হবে। আপনার সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে যে ঘরকে আপনি নির্মাণ করেছেন, তিলে তিলে যে ঘরকে আপনি সাজিয়েছেন, যে ঘরের জন্য আপনি যুদ্ধ করেছেন, যে ঘরের জন্য আপনি দিনের পর দিন না খেয়ে থেকেছেন, যে ঘরের জন্য আপনার পরিবারকে আপনি ভালোভাবে সুখ শান্তি দিতে পারেননি, মনের মতো করে একটি ঘর সাজাবেন। আপনি মরে যাওয়ার পর আপনার ওয়ারিশরা বলবে তাকে ঘর থেকে বের করে উঠান নিয়ে রাখো, সাদা কাপড় তার শরীরে উপহার দিয়ে দিয়ে দাও। আমি দেখেছি আমার বাবা যখন মারা গেছে, আমার বাবা তখন বিলাসবহুল জীবন যাপন করতেন। সেই পল্লী গ্রামে সিসরা ঘুমাতেন না, যেখানে মানুষ ফ্যানও চালায় না, এসি ছাড়া ঘুমাতেন না, খুব বিলাসবহুল জীবন যাপন করতেন। আমার আব্বা মারা গেছে। 5 মিনিট পরে আমার আব্বাকে ঘর থেকে আমি বের করে দিলাম। 3টার সময় মারা গেছে, 5টার ভিতরে জানাজা দিয়ে দিলাম। ঘর থেকে বের করে আমি উঠানে নিয়ে আসলাম। আমার শুধু হৃদয়টা ছিঁড়ে যাচ্ছিল। আরে এই ঘরের জন্য আমার বাবা কত কষ্ট করেছে। ঢাকা এসেছে, হাতির থেকে ফার্নিচার কিনে নিয়ে নিয়েছে। তার শোয়ার সেই আলিশান চৌকিতে কেউ কখনো ঘুমাতে পারেনি, তার বসার ঘরে কেউ যেতে পারত না। উনি কোনো মেহমান আসলে উনি ওনার পার্সোনাল ঘর থেকে বের হয়ে আসতেন। আমি শুধু আপনাদেরকে বোঝাবার জন্য বলছি, যখন সেই ঘর থেকে যখন বের করে দিলাম আমার হৃদয়টা যেন ছিঁড়ে যাচ্ছিল। আরে এই ঘরের জন্যই তো আমার মামা কত কষ্ট করেছে। এই ঘরের জন্য এই ঘরটাকে নিজের মতো করে সাজাতে চেয়েছিল, সাজিয়েছেও ঠিক তাই। কিন্তু মরে যাওয়ার পর 5 মিনিটের পরে আমি তাকে ঘর থেকে বের করে উঠানে নিয়ে আসলাম, শোয়ায় দিলাম, গায়ের উপর দিয়ে সাদা কাপড় বিছায় দিলাম। বড় অসহায় আমার বাবা, বড় অসহায়। পৃথিবীর কোন শব্দ তার কানে আর পৌঁছায় না। সে আর দোয়া করতে পারবে না, সে আর মসজিদে যেতে পারবে না, সে আর আযান দিতে পারবে না, সে আর সালাত আদায় করতে পারবে না, সে আর হাদিস দ্বারা কোরআন শুনতে পারবে না, সে আর সন্তানের সেই আওয়াজ আর তার কণ্ঠে পৌঁছাবে না। 5 মিনিটের ভিতরে তাকে ঘর থেকে বের করে দিলাম। মানুষ বলল লাশটাকে ঘর থেকে বের করে দাও। আমার বাবার নাম আর কেউ দিল না, আমার বাবার নাম হয়ে গেল লাশ। শরীর থেকে কাপড় খুলে ফেলে দিলাম, গোসল করালাম, 2 ঘন্টা পরে জানাজা দিয়ে দিলাম। আপনি ভাবুন, আপনার শরীর থেকে কাপড় খুলে ফেলা হবে, আপনার নাম মুছে যাবে, আপনাকে দাফন দেওয়া হবে, আপনার সম্পত্তি ওয়ারিসদের মধ্যে ভাগ হয়ে যাবে। যেই সম্পদের জন্য আপনি প্রতিবেশীর সাথে সম্পর্ক
সম্পত্তির জন্য ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, যেই সম্পত্তির জন্য আপনার বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, যেই সম্পত্তি কামাতে নিয়ে আপনি আপনার মালিককে ফাঁকি দিয়েছেন, যেই সম্পত্তি কামাতে নিয়ে আপনি ঘুষ খেয়েছেন, যেই সম্পত্তি কামাতে নিয়ে আপনি দুর্নীতি করেছেন, যেই সম্পত্তি কামাতে নিয়ে আপনি সারা জীবন কোন সুখ শান্তি করতে পারেননি, আপনি মরে যাওয়ার পর আপনার ওয়ারিশরা সেই সম্পত্তি ভাগ করে নেবে, অথচ আল্লাহ তাআলার কাছে সেই সম্পত্তির জন্য ততক্ষণে আপনাকে হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনার রব সেই সম্পত্তির ব্যাপারে আপনার কাছে জিজ্ঞাসা করবে। আল্লাহ রাসূল বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসাল আন খামস। আল্লাহ রাসূল বলেছেন, এক কদম পর্যন্ত সামনে কি অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা 5টি প্রশ্নের উত্তর না দেবে। তার ভিতরে একটি প্রশ্ন হলো, ওয়াল মালিহি মিন আইনা তাসাবা, তুমি কোন পথে সম্পদ ইনকাম করেছো, আয় করেছো, তোমার সোর্স অফ ইনকাম কি ছিল, কিভাবে তুমি সম্পদ আহরণ করেছো, এটা রাস্তাটা কি হালাল ছিল না হারাম ছিল। আপনি হারাম রাস্তায় সম্পদ কামিয়েছেন, আপনার সম্পদ আপনার ভাই খাচ্ছে, আপনার বোন খাচ্ছে, আপনার স্ত্রী খাচ্ছে, আপনার সন্তানরা খাচ্ছে, আপনার প্রতিবেশী খাচ্ছে, কিন্তু দুর্ভাগ্য সেই সম্পদের জন্য আপনি একাই আল্লাহ তাআলার কাছে জবাব দিচ্ছেন। এজন্য আমরা পৃথিবীতে কদম ফেলবো, শুধু ওয়াজ শুনলেই হবে না। আমি দয়া করি আপনাদের কাছে অনুরোধ করি, জীবনে কোনোদিন আপনারা ওয়াজ শুনেন না, আল্লাহর কসম কোনোদিন আপনারা ওয়াজ শুনেন না। আপনারা যদি কিয়ামত পর্যন্ত কোনো ওয়াজ না শোনেন, আপনারা তো চলে যাবেন না। কিন্তু আপনারা যদি আল্লাহর কোনো হুকুম না মানেন, আপনারা জাহান্নামে যাবেন। আমাদের দেশের ট্র্যাডিশন, আল্লাহ রাসূল বলেছেন ইশার নামাজের পরে কথা বলা জায়েজ নেই। আল্লাহ রাসূল বলেছেন ইশার পরে ঘুমায় যাও, বিনা প্রয়োজনে ইশার পরে কথা বলা জায়েজ নেই। আর আমাদের দেশে রাতে 12টা 1টা 2টা পর্যন্ত ওয়াজ চলে, ফজর নামাজ পড়ে না। আপনার 90 বছরের শোনা ওয়াজ এক ওয়াক্ত নামাজের সমান হবে না, এক ওয়াক্ত নামাজের সমান সমপরিমাণ হবে না। কি ওয়াজ শোনেন আপনি যদি ঘরে বসে আল্লাহর কোরআনের একটি আয়াত অর্থ সহ পড়েন, 40 বছর ওয়াজ শোনার থেকে আপনি ঘরে বসে যে আল্লাহর কোরআনের একটি আয়াত পড়েছেন, এটা মর্যাদা বেশি। আপনি তো বোঝেন না কোনটা আপনার লাভ, আপনি বোঝেন না, আপনি বুঝেন না, আপনার বোঝা উচিত যে কোনটা আপনার লাভ। সুতরাং ভাইরা, আমরা আল্লাহ তাআলার কাছে চাইব, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন চাইব। আরে আমি আর আপনি তো চুনাপুটি, আমি আর আপনি তো মারা গেলে কেউ আমার আপনার নাম নেবে না। আমার আপনার তো কোনো তেমন কোনো পরিচয় নেই। বিশ্বের যারা বড় বড় ধনকুল, যাদের অর্থ বিত্ত হুঙ্কারে গোটা দুনিয়া থরথর করে কাঁপে, যাদের উপরে ট্যাগ লাগায় গোটা পৃথিবীর অর্থনীতির চাকা ধরে, এই মানুষগুলো মরে যায়, কেউ তাদের নাম নেয় না। আমাদের যমুনা গ্রুপের বাবুল সাহেব মারা গেছে, বলুন তো কে তার নাম নেয়? ব্যারাকের আবেদ সাহেব মারা গেছে, কে তার নাম নেয়? এরকম জহুরুল হক সাহেব মারা গেছে, কে তার নাম নেয়? পার্টেক্সের হাসেম মারা গেছে, কে তার নাম নেয়? চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গেছে রিসেন্টলি, কে তার নাম নেয়? কেউ আপনার নাম নেবে না। আপনার কামাই আপনাকেই করে যেতে হবে। আপনি যদি ভাবেন আমার সন্তানরা কয়েকজন হুজুর থেকে মিলাদ পড়ায়, বছরে একদিন কোরআন খতম করে আমার কবরে সবে সানি করে দেবে, আমি বেহেশত যাব, আপনি ভুলে আছেন। আপনি ভুলের ভিতরে আছেন। আপনার কামাই আপনাকে করতে হবে। কেউ আপনাকে জান্নাতের রাস্তা দেখায় দিতে পারবে না ভাই, কেউ পারবে না। আমি বারবার বলছি, বুখারী মুসলিমের সেই হাদিসটি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ রাসূল কুরাইশের যুবকদের সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া মাশারাল কুরাইশ ইত্তাকু আনফুসাকুল্লাহু বিআনকুম মিনাল্লাহি
তোমরা নিজেরা নিজেদেরকে বাঁচাও। মুহাম্মাদের গোত্রের লোক, মুহাম্মাদের আত্মীয়, মুহাম্মাদের বন্ধু, মুহাম্মাদের সহপাঠী, এই কথা মনে করে তোমরা আমল থেকে বিচ্যুত হয়েও না, বরং কিয়ামতের দিন তোমাদের আল্লাহর মোকাবেলায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের জন্য কিছুই করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ সালিনি মা শি'তি মিন মালি লা উনি'আকুম মিনাল্লাহ শাইআ। ও আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি শোনো। ও আমার কলিজার টুকরা, বুখারী মুসলিমের হাদিস শোনাচ্ছি। ও আমার কলিজার টুকরা ফাতেমা, তোমরা শোনো। কিয়ামতে আমার সম্পদ থেকে তোমার যা খুশি নিয়ে নাও, আমার যতটুকু আছে সম্পদ তুমি নিয়ে নাও, কিন্তু আল্লাহকে ভয় করো। কিয়ামতের দিন আল্লাহর মোকাবেলায় আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। সুতরাং আপনি আপনার পরকালীন জীবনের জন্য কামাই করুন, আপনি নিজে কামাই করুন। আপনি হুজুরের মুখাপেক্ষী হবেন না, আপনি বিশ্বাসের মুখাপেক্ষী হবেন না। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন দেখা যাবে লাখ লাখ বিশ্বাস ফেরাউনের সাথে জাহান্নামে যাচ্ছে। একদম ফেরাউন আর বিশ্বাস হুজুর এক কাতারে যাচ্ছে। এমন বীর বাংলাদেশে আছে, 6 মাসের আগে আর গোসল করে না। আমি বীরকে ছোট করছি না, আপনারা মনে করেন আমি মনে হয় বীর বিরোধী লোক, মিথ্যা কথা। আমি নিজের তো বীরের বলি। আমি চট্টগ্রাম নামপুর বাইদিয়া মাদ্রাসার ছাত্র। আল্লামা সুলতান আহমদ নানপুরি রাহিমাহুল্লাহ হাতে আমি বায়াত গ্রহণ করেছি। আমি আল্লামা আহমদ শফির ছাত্র, আমি সুনাইদ বাবু নগরীর ছাত্র, আমি আজিজুর রহমানের ছাত্র শাইখুল হাদিস, আমি মুফতি আহমদুল্লাহ সাহেবের ছাত্র শাইখুল হাদিস, আমি আজিজুল হক সাহেবের ছাত্র, আমি মুফতি আমিরের ছাত্র। বাংলাদেশের বিখ্যাত ওলামারা আমার শেখ। আমি মিশরের ওয়াইল হুসাইন ওনার ছাত্র, উনি মিশরি। আমি অনেক উস্তাদের কাছে পড়েছি দেশে বিদেশে। আমি বীর বিরোধী না। আমি যখন ভারতের প্রোগ্রাম করতে যাই, বসিরহাটে গেলে আল্লামা রুহুল আমিন সাহেবের কবরখানা জিয়ারত করে আসি। কিন্তু আমি পীরের উপরে ট্যাগ লাগায় বসে নেই যে আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার পীর আমাকে বেহেশতে নিয়ে যাবে, আমার পীর আমাকে হেদায়েত দিতে পারবে। এই কথা বিশ্বাস করা হারাম, এই কথা বিশ্বাস করা শিরক। কবি কি সুন্দর করে বলছেন, পূজা কারুন, পূজা ফিরআউন, পূজা নমরুদ, সুধামান, পূজা আশা নে শওকত है, পূজা তখতে সুলাইমান। আর তুমি তো চুনোপুটি। কোথায় সেই নমরুদ, কোথায় সেই ফিরআউন, যে নমরুদের সম্পদের চাবি বহন করার জন্য 70টা উট লাগতো, যে নমরুদ সারা দুনিয়া ধনকুট যার ভান্ডারে জমা ছিল। কোথায় সেই নমরুদ, কোথায় সেই ফিরআউন যে দাম্ভিকতা করে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আসমানের রব আমার কে, আমি হলাম সবথেকে বড় রব। আল্লাহ তাআলা বলেন ফালান নাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেন ফিরআউনকে আমি শক্তি বানায় রেখেছি। গোটা দুনিয়া পর্যন্ত যত ফিরআউন এই পৃথিবীতে আসবে, কিয়ামত পর্যন্ত এই ফিরআউনের উত্তরসূরি স্বৈর শাসক যারা পৃথিবীতে আসবে, ওই তাদের জন্য আমি এই ফিরআউনকে একেবারে শক্তি বানায় তোমাদের জন্য নিদর্শন হিসাবে রেখে দিয়েছি। বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। সুতরাং কত বড় বড় লোক পৃথিবী থেকে চলে গিয়েছে, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। আমাদের পরকালীন জীবনের জন্য কিছু সঞ্চয় করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ যখন মারা যায় তার আর কোনো ক্ষমতা থাকে না, কোনো ক্ষমতা থাকে না, সে আর কোনো আমল করতে পারে না, তার আর কোনো সওয়াবের রাস্তা খোলা থাকে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দুনিয়া আমল করার জায়গা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি, আরেক দলের সেনাপতি হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা। মুনাফিকরা যুদ্ধ বাঁধায় দিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন পিঠে করে যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে। কার যুদ্ধে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হাসান হুসাইনের বাপ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আলীর যুদ্ধে। দুইজন মুসলমান, দুইজন হক, দুইজন জান্নাতি। আল্লাহ
ভাইরা মনে করে আমার কিছু মানে উল্টা পাল্টা কিছু মানে না। আল্লাহর কসম আমি উল্টা পাল্টা কিছু না। আমি নিজের স্বার্থের জন্য একটি কথাও বলবো না। আমার কোনো দরকার নেই যে আমার মুরিদের দরকার, আমার কোনো দরকার নেই আমার মুরিদের দরকার। আপনারা আমার ওয়াজের মাহফিলে দাওয়াত দেবেন, এই কারণে আপনাদের মন সন্তুষ্ট করে কথা বলবো, আমি সে কথা বলবো না কখনো। আমার ওয়াজের দরকার নেই। আল্লাহ আমাকে ওয়াজ করে খাওয়ার জন্য পৃথিবীতে পাঠাই, আমাকে পাঠিয়েছে দাঁড়িয়ে কাজ করার জন্য। আমি দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করব। সুতরাং আপনি বলে যাবেন, আল্লাহ রাসূল বলছেন আন্নাবি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন ফালাস। আল্লাহ রাসূল বলছেন মানুষ যখন মারা যায় তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। সে নামাজ পড়তো, নামাজ পড়তে পারে না, রোজা রাখতো, রোজা রাখতে পারে না, হজ করতো, হজ করতে পারে না, দান করতে পারে না, মেহমানকে খাওয়াতে পারে না, কাউকে কোনো কিছু করতে পারে না। তার মানে হলো তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। সে দুনিয়া থেকে যা কামিয়েছে এইটুকু শুধু থাকে, সে আর ব্যক্তিগতভাবে কোনো আমল করতে পারে না। আল্লাহ রাসূল বলছেন ইল্লা মিন ফালাস। কিন্তু এমন তিনটা আমল আছে যে তিনটা আমল সে ব্যক্তি মরার পরেও কবরে বসে বসে তার সওয়াব পাইতে থাকে। সুবহানাল্লাহ। আমি মরার পরে আমার সব বন্ধ হয়ে যাবে, কিন্তু এমন তিনটা আমল আছে যে তিনটা আমল আমি মরার পরেও কবরে বসে বসে পাইতে পারি। এক নম্বর হলো সাদাকাতুন জারিয়া। একটা হলো সাদাকায়ে জারিয়া, প্রবাহমান সাদাকা, যেটা দিয়ে জাতি মানুষ জাতির কল্যাণ হয়। এটা কি? এটা শুধু মসজিদে দাও আর মাদ্রাসায় দাও নাকি? না। এই যে বাজার, এই বাজারের ভিতরে কোনো আল্লাহর এক গোলাম যদি একটা বাথরুম করে দেয়, একটা প্রসাব পায়খানার ব্যবস্থা করে দিল, দেখা যাবে যত মানুষ এই প্রসাবখানায় আর পায়খানা যতদিন পর্যন্ত যত মানুষ তাদের প্রয়োজন মিটাচ্ছে, যে ব্যক্তি করে দিল ওই ব্যক্তি কবরে চলে গিয়েছে, কিন্তু এর সওয়াবটা তার কবরে যাবে। সুবহানাল্লাহ। আপনি একটি সরকারি জায়গা একটি গাছ লাগিয়ে দিলেন, 50 টাকা দিয়ে একটা গাছ কিনে দিলেন, একটা বটের চারা রোপণ করে দিলেন, একটি ফলের গাছ লাগায় দিলেন, এমনি বাজার থেকে কিনে একটা সরকারি জায়গায় লাগায় দিলেন। আপনি জানেন না সেই গাছটা বড় হলো, ফুল হলো, ফল হলো, পাখিতে এই গাছের ফল খেলো, পায়ে করে নিয়ে এই গাছের ফল পায়ে করে নিয়ে নবীনগর ফেললো। নবীনগর সেই জায়গায় সেই ফল থেকে একটি গাছ হলো, সেই গাছের ফুল হলো, ফল হলো, সেই 5টা পাখি সেই গাছের ফল পায়ে করে নিয়ে ওই সাভারে নিয়ে ফেললো, সেখানে সেই 5টা গাছ হলো। এইভাবে কেমন পর্যন্ত আপনার এই একটা গাছ থেকে যত গাছ হবে, যত মানুষ উপকৃত হবে, যত মানুষ ছায়া গ্রহণ করবে, যত মানুষের খাবে, আপনি কবরে বসে বসে তার সওয়াব পাইতে থাকবেন। আমরা তো সদকায়ে জারিয়া হুজুররা ওয়াজ করি, ভাই আমাদের মসজিদে দেন আর আমাদের মাদ্রাসায় দেন, মানে সওয়াবের ওই জায়গা এটা না। সওয়াবের বহু ক্ষেত্র আছে, বহু ক্ষেত্র আছে। একটা অমুসলিমকে আপনি মুসলমান হওয়ার জন্য সহযোগিতা করলেন, কেমন পর্যন্ত এই মুসলমান মেয়েটা যতগুলো সন্তান জন্ম দিল, সব কালিমা পড়লো, সব সওয়াব, ওই সম পরিমাণ সওয়াব আল্লাহর ভান্ডার থেকে আপনার ভান্ডারে আল্লাহ তাআলা জমা করে দিবেন। যুবক, আপনি একটা অমুসলিম মেয়েকে আপনি বিবাহ করলেন, আপনি ওই অমুসলিম মেয়েকে বিবাহ করার কারণে এর পেট থেকে সন্তান হলো, তার পেট থেকে হলো, তার পেট থেকে হলো, কেমন পর্যন্ত যত সন্তান জন্ম দিল, যত সন্তান কালিমা পড়লো, যত সন্তান নামাজ পড়লো, যত সন্তান আল্লাহ তাওহীদের বাক্য পাঠ করলো, সমস্ত সওয়াব আপনার আমলনামায় জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি একজন অসহায় একটা দরিদ্র ছেলেকে কোরআন পড়তে সহযোগিতা করলেন, মাদ্রাসায় পড়ে আপনি বললেন যে সে পড়তে পারে না, অসহায় গরিব মানুষ, বললেন তুমি পড়ো, তোমার খরচটা আমি দেব। তোমার মাদ্রাসায় কত খরচ? প্রতি মাসে 1000 টাকা খরচ। আপনি 3 বছর সে পড়লো, আপনি চিন্তা করলেন আমি 36,000 টাকা তাকে এই
3 মাসে আস্তে আস্তে দিয়ে দিলাম, তাকে হাফেজে কোরআন বানিয়ে দিলেন। এই হাফেজে কোরআন একটা মাদ্রাসায় চাকরি করলো, 1000 ছাত্রকে হাফেজ বানালো, সেই 1000 ছাত্র আবার 10,000 ছাত্রকে হাফেজ বানালো, সেই 10,000 ছাত্র আলেম বানালো, সারা দুনিয়া ছড়িয়ে গেল। কেমন পর্যন্ত এই একটা হাফেজের কারণে যত হাফেজ কোরআন শিখলো সব পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিল। এর নাম হলো সাদাকাতুন জারিয়া। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আওয়ালাতুন সালিহ ইয়াদউ লাহু, এমন সন্তান যেই সন্তান আপনার জন্য দোয়া করে। আপনি মরে গেছেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করে যে আল্লাহ আমার পিতা মারা গেছে, আমার পিতার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমার পিতার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমার পিতা মাতাকে তুমি মাফ করে দাও, আমার পিতা মাতাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। এমন সন্তান, যে সন্তান আপনার জন্য দোয়া করবে। আল্লাহ রাসূল মেরাজে গিয়ে দেখলেন এক ব্যক্তি জাহান্নামে থেকেও ফুরফুরে খুব মেজাজ, আনন্দের মেজাজ, আরেকজন জান্নাতে থেকেও তার খুব কষ্টের অবস্থায় আছে। আল্লাহ রাসূল জিবরিলকে বললেন কারণ আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি জান্নাতে গেছে ও ব্যক্তি তার ভালো আমলের কারণে জান্নাতে গেছে, কিন্তু যে সন্তানগুলো দুনিয়ায় রেখে এসেছে, একটা হলো পিসি হান্না, আরেকটা হলো ইরশাদ শিকদার, আরেকটা হলো ডবলু মাস্তান, আরেকটা হলো সাফাতি, আরেকটা হলো কুরআন, এই সবগুলোর জন্য ওর জীবনের সমস্ত কৃতকর্ম নষ্ট করে এই কিছুক্ষণ পরেই ওকে হাজিরা মজুরে দেওয়া হবে। এই কারণে ফেরেশতারা ও এখন খুব বিপদে আছে। আর ওই ব্যক্তি জাহান্নামে বসে ফুরফুরা মেজাজতি বলছে সে ভালো কাজ তেমন করতে পারেনি, কিন্তু তার সন্তান বানিয়েছে। একটা হলো আব্দুর রহমান, একটা হলো আব্দুল্লাহ, আরেকটা হলো আব্দুর রহিম। সব যুগ শ্রেষ্ঠ আলেম যারা তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ফেলে প্রতিটা মুহূর্তে তার বাপের জন্য কাঁদে, আল্লাহ তাআলা তার বাপকে মাফ করে দিয়েছে, এখন তাকে জান্নাত দাও। এর নাম হলো ওয়ালাদুন সালিহ, নেক সন্তান। আপনাদের সন্তানদেরকে আপনি নেক বানান। আপনি মারা যান, আমাদেরকে ডেকে নেন, হুজুর আমাদের জন্য আমার বাবার একটু জানাজা করে দেন। কেন? আপনার সন্তান ইউনিভার্সিটিতে পড়েছে, তা কি হয়েছে? আপনার সন্তান কলেজের মাস্টার, তা কি হয়েছে? জানাজা পড়ার জন্য ছোট্ট একটি দোয়া, আপনার সন্তানকে মুক্ত করা। আরে আপনার সন্তান আপনার লাশকে সামনে নিয়ে যখন জানাজা পড়বে, তার যে অবস্থা তৈরি হবে, সে যত নিষ্ঠুর হোক, সারা দুনিয়ার যত বুজুর্গ আলেমদের তার মনের অবস্থা তেমন হবে না। আমি আপনার বাবার জন্য কেন কাঁদবো? এটা কি পৃথিবীর কোনো রুলস বলে আপনার নারীর সঙ্গে কি আমার নারীর কোনো মিল আছে? আপনার নারীর সঙ্গে কি আমার নারীর কোনো সম্পর্ক আছে? আপনার রক্তের সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক আছে? আপনার জন্য আমার মুখ ফেটে চোখ ফেটে কেন পানি পড়বে? পড়বে না। আমি অভিনয় করব, আমি অভিনয় করব আমার ইমামতি টিকায় রাখার জন্য, আমি অভিনয় করব কিছু হাদিয়া করবা বেশি পাওয়ার জন্য, আমি অভিনয় করব আমার অবস্থানকে আমি ঠিক রাখার জন্য। কিন্তু আপনার সন্তান আপনার লাশকে সামনে নিয়ে দাঁড়িয়ে যায়, তার চোখ থেকে অটোমেটিক পানি পড়বে। রব্বুল আলামিনের হাবিব বলেন, তোমার কোন বান্দা তার সন্তান যদি তার জন্য চোখের পানি ফেলে, তার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আপনি আপনার সন্তানকে তৈরি করুন যে বাবা আমি মারা গেলে তুমি আমার জানাজা করবা, তুমি আমার জন্য দোয়া করবা, তুমি কবরে নামবা, আমার লাশটা তুমি কবরে রাখবা, তুমি করবা, আপনি নসিহত করুন। এজন্য ভাই আমাদের আমলকে পরিবর্তন করা দরকার। ফুল লাগানো, মিষ্টি লাগানো, টাহা মিথ্যা কথাগুলো ওয়াজের মঞ্চে শুনে ওই কাঁদতে কাঁদতে বাসের মাথায় উঠে যে প্যান্ডেলের মাথায় উঠে কোনো লাভ নেই যদি আপনার ঈমান না থাকে। আমি আবার বলছি, আপনি সারা জীবন নামাজ পড়েন, যদি আপনার ঈমানের ত্রুটি থাকে, আপনি যদি শিরক করেন, আপনি যদি বিদআত করেন, আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আপনার আমল যদি কম হয়, আপনার নামাজ যদি খুব কম হয়, আপনার ইবাদত যদি খুব কম হয়, আপনার জিকির যদি খুব কম হয়, আপনি জান্নাতে যাবেন। আল্লাহ আপনাকে জান্নাত দেবে যদি আপনার আমলটা, আপনার ঈমানটা মজবুত হয়। এজন্য আমরা ঈমান মজবুত করি, আমাদের ঈমানটাকে আমরা শুধরাই। আমরা কোনো মিথ্যা আশ্রয় নেব না, আমরা
তিনটা আমল জারি থাকবে। ইযা মাতাল ইনসান ইনকাতা আমালু বিল্লাহি সালাস সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদুন সালিহ, নেক সন্তান। 3 নম্বর হলো আও ইলমুন ইয়ানতাফিউ বিহি, এমন জ্ঞান যে জ্ঞান যুগ যুগ ধরে মানুষকে কল্যাণ দেয়, যে জ্ঞান হলো তাওহীদের জ্ঞান। আপনি যদি কাউকে কোরআন শিখান, কাউকে কোরআন শিখতে সহযোগিতা করেন, আপনি যদি কারো ইলম শিখতে যদি আপনি কারো সহযোগিতা করেন, নিজে শেখেন। আল্লাহ রাসূল বলছেন তুমি কি বেহেশতে যেতে চাও? আল্লাহ রাসূল বলছেন তুমি কি বেহেশতে যেতে চাও? অনেকে মনে করছে হুজুর মনে আলেমদের সম্মানকে খাটো করছে, ইমামদের বিরুদ্ধে বলছে। আল্লাহর কসম না, আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের ভিতরে আমাকে সবথেকে বেশি ভয় করে আলেমরা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আলেমদেরকে পর্দার ভিতরে নিয়ে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অনেক আলেমকে ক্ষমা করে দেবেন, পর্দার আড়ালে নিয়ে বলবে তোমাদের যদি বিচার করা হয় তোমরা ক্ষমা পাবে না, যেহেতু তোমরা তাওহীদের উপরে ছিলে, তোমাদের ছোটখাটো ভুল হয়েছে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিলাম। আলেমদের মর্যাদা অনেক বেশি, কিন্তু সেই আলেম যেই আলেম তার দ্বীনকে দুনিয়ার জন্য বিক্রি করে দেয় না, সেই আলেম যেই আলেম মসজিদের মেম্বারে দাঁড়িয়ে তার চাকরিকে ঠিক রাখার জন্য মিথ্যা কথা বলে না, সেই আলেম যেই আলেম মসজিদের সভাপতি সেক্রেটারি সুদ খায় ঘুষ খায় হারাম খায় বলে সুদ ঘুষ হারামের বিরুদ্ধে কথা বলে না, সেই আলেম না। যেই আলেম গলার ভিতরে তরবারি রেখে দিলেও আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ থেকে এক চুল পরিমাণ সরে যায় না, এমন আলেম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজন্য কবি বলছেন ওয়ারায়েদো সেদা জারা ফিদাকুন ওয়ালাকিন দোস্তে আজ দুশমন জুদাকুন। তুমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্য তোমার দিনকে তুমি বিসর্জন দিয়েছো। ও যুবক তুমি দাড়ি রাখো না কেন, তোমার স্ত্রী তোমাকে অপছন্দ করবে। ও যুবক তুমি দাড়ি রাখো না কেন, তোমার বন্ধুরা তোমাকে খারাপ বলবে। আল্লাহর কসম কেটে বলছি, সারা দুনিয়ার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি তোমাকে খারাপ বলে, আল্লাহ রাসূল যদি তোমার উপরে খুশি হয়ে যায়, তুমি জীবনে কামিয়াব হয়ে গিয়েছো, তুমি সাকসেসফুল হয়ে গিয়েছো। কবি কি সুন্দর বলছেন, ওয়ারায়েদো সেদা জারা ফিদাকুন ওয়ালাকিন দোস্তে আজ দুশমন জুদাকুন। তুমি যেই বন্ধুর জন্য তোমার জীবনকে উজাড় করে দিয়েছো, যেই স্ত্রীর জন্য পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছো, যেই বন্ধুর জন্য যেই মা তোমাকে পেটে ধরেছে, সেই বান্ধবীর জন্য তুমি তার সাথে সম্পর্ক করে তোমার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছো, যেই মা 10 মাস 10 দিন পর্যন্ত তার রক্ত খাইয়ে তোমাকে দিলে দিলে বড় করেছে, সেই মায়ের জন্য তুমি আজকে তোমার বন্ধুর জন্য তোমার মায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছো। ওয়ারায়েদো সেদা জারা ফিদাকুন ওয়ালাকিন দোস্তে আজ দুশমন জুদাকুন। সে কি তোমার বন্ধু না তোমার দুশমন, তোমার কি শুভাকাঙ্ক্ষী? তুমি সেটা আগে দেখো। ইস দুনিয়া কি দোস্তেদারি ইসলে কাগজ ফুল है, देखने में खुश नामा है मगर कुछ भी नहीं। এই দুনিয়ার ভালোবাসাটা হলো একটা কাগজের ফুলের মতো। কাগজের ভিতরে যদি ফুল আঁকায়, কাগজের ফুল দেখতে বাস্তব ফুলের থেকেও সুন্দর, কাগজের ফুলটা খুব চমকপ্রদ হয়। इस दुनिया की दोस्तेदारी इसले कागज फूल है, देखने में खुश नामा है वो मगर कुछ भी नहीं। কাগজের ফুল দেখতে খুব সুন্দর, কিন্তু এতে কোনো ঘ্রাণ নেই। পৃথিবীর ভালোবাসাটা ক্ষণিকের, এই ভালোবাসার ভিতরে কোনো ঘ্রাণ নেই। মায়ের ভালোবাসা যে ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা সে ভালোবাসা নয়। মায়ের ভালোবাসা যে ভালোবাসা, শাশুড়ির ভালোবাসা সে ভালোবাসা নয়। মায়ের ভালোবাসা যে ভালোবাসা, তোমার প্রেমিকের ভালোবাসা সে ভালোবাসা নয়। তুমি তোমার স্ত্রীকে একদিন খারাপ ব্যবহার করে দেখো, তোমার শাশুড়ি তোমার সঙ্গে আর ভালো ব্যবহার করবে না। অথচ তুমি যেই মাকে দিলে দিলে কষ্ট দিয়েছো, সেই মা প্রতিটা মুহূর্ত বালিশের ভিতরে মাথা দিয়ে তোমার জন্য কাঁদে, যাতে আমার সন্তান, আমি 10 মাস পর্যন্ত যে সন্তানটা আমি বুকে ধরেছি, আমার মাসিকের রক্তকে বন্ধ করে দিয়ে সন্তানের নানির সঙ্গে আবার কালেকশন লাগাই দিয়ে আল্লাহ তাআলা 10 মাস পর্যন্ত যে কষ্ট আমি ভোগ করেছি, এই এত বড় একটা সন্তানকে ছোট্ট একটি রাস্তা দিয়ে আমি বের করেছি। 24 মাস পর্যন্ত যে সন্তানকে আমি দুধ খাওয়াইছি, যে সন্তানকে আমি বিছানায় ঘুমায় শুকনা জায়গায় শোয়াই, আমি দীর্ঘদিন পর্যন্ত
সারা রাত ঠান্ডা ভোগ করেছি, সেই সন্তান আমাকে কষ্ট দেয়, এই মা বালিশের মাথা দিয়ে কাঁদে, তোমার শাশুড়ি তো তোমার সেই শৈশবের কৈশোরের কষ্ট ভোগ করেনি, তুমি তো জানবে না কষ্ট কোন জিনিস। যে কারণে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি নির্দেশ দিচ্ছি আমার ইবাদত করো, আমার ইবাদতের পরে তোমার পিতামাতার খেদমত করো, আমার ইবাদতের পরে আমার পরে তোমার পিতামাতার মধ্যখানে তুমি আর কারো কোনো স্থান নেই। আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি। মুসলমান, আপনি ভালো খাবার কোনো আলেমের কাছে নিয়ে যান, ভালো খাবার কোনো পীর সাহেবের কাছে নিয়ে যান, ভালো খাবার কোনো বিভিন্ন মুরব্বীদের খাওয়ান দোয়ার জন্য। আপনি ভাবুন আপনার পিতামাতার দোয়া থেকে, এর থেকে বড় দোয়া আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। এজন্য আমরা পিতামাতার কাছ থেকে দোয়া নেব, আমরা আলেমদের কাছ থেকে দোয়া নেব, কিন্তু দোয়া নিতে গিয়ে নিজে ভুলে যাব না যে আমি আল্লাহর গোলাম, আমাকে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সম্পদের মোহে তুমি আল্লাহর দ্বীনকে বিক্রি করে দিচ্ছ, সম্পদের মোহে আল্লাহকে ভুলে গিয়েছো। আল্লাহ রাসূল বলেন কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আবদি মালি মালি ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা শুধু মানুষ শুধু বলে আমার সম্পদ, আমার সম্পদ, এটা আমার সম্পদ, এটা আমার ফ্যাক্টরি, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার জমি, মানুষ শুধু বলে আমার। বলছে না, ইয়াকুলু আবদি মালি মালি ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাত, কিচ্ছু তার সম্পদ না, তার সম্পদ হলো তিনটা, ইদা আকালা তাবনা, যা সে খেয়ে শেষ করে দেয়। আপনি একটি ভাত খাচ্ছেন একটা প্লেটে, অর্ধেক খেয়েছেন, আপনি মারা গিয়েছেন, বাকি অর্ধেক মালিক আপনি নন, আপনার যারা ছেলে সন্তান ওয়ারিশ আছে তারা অর্ধেক ভাগ করে খেয়ে ফেলবেন। আওলাদিসা ভাবলা, আল্লাহ রাসূল বলছেন যা তুমি পুরাতন করে ফেলেছো পরে এটা হলো তোমার সম্পদ, যা তুমি খেয়ে ফেলেছো এটা তোমার সম্পদ, আর যেটা যে কাপড় তুমি পরে পুরাতন করে ফেলেছো সে কাপড় তোমার সম্পদ। আমি একটা ঘড়ি করি, আমি একটা পাঞ্জাবি গায়ে দেই, আমি এখন যদি মারা যায় আমার এই ঘড়িটা আমার ওয়ারিশদের মাঝে ভাগ হয়ে যাবে, আমার ছেলে বলবে আমি নেব, আমার মেয়ে বলবে আমার বাবার স্মৃতি আমার কাছে থাকবে, আমার স্ত্রী বলবে না এটা আমার কাছে থাক, আমার স্বামীর স্মৃতি, অর্থাৎ এটা ভাগাভাগি শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন যেই কাপড় তুমি পরে পুরাতন করে ফেলেছো, যেটা ব্যবহারের অনুপযোগী, সেটাই হলো তোমার সম্পদ। 3 নম্বর হলো ওয়াদা ফাক্তারা, আর যা তুমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো সেটাই তোমার সম্পদ। ইজা কালা ফাফনা, যা তুমি খেয়ে ফেলেছো, আওলা নিসা ফাফনা, যা তুমি পরে পুরাতন করে ফেলেছো, ওয়াদা ফাক্তারা, যা তুমি দান করে দিয়েছো, এই তিনটা তোমার সম্পদ, আর সব হলো ওয়ারিসের সম্পদ। যা যতটুকু প্রাপ্য সে ততটুকুই নিয়ে নেবে। এজন্য বলছি ভাই, মনের যত বেদনা, যত ব্যথা, যত আকাঙ্ক্ষা আপনি আপনার রবকে বলুন। আমি যখন হজ করি 2006 সালে, তখন আমি যখন বিদায় দোয়া করি, তখন আমি ব্যক্তিগতভাবে কাবা শরীফের দেয়ালে কাবা শরীফ ছুঁয়ে আমি বলেছিলাম সারে দুনিয়া হো মুখালিফ, কুছ নেহি নুকসান হায়, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है, दर्द दिल किसको कहो, कोई तो गमखार नहीं, आए खुदा तेरे सवा कोई मददगार नहीं। এই দুই লাইন কবিতা পড়েই আমি বিদায় নিয়েছিলাম। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है। সারা পৃথিবী আমার বিরোধিতা করুক, আমার বংশের লোক আমার বিরোধিতা করুক, আমার মসজিদের মুসল্লিরা আমার বিরোধিতা করুক, আমার সহপাঠীরা আমার বিরোধিতা করুক, আমার কোনো সমস্যা নেই, কারণ তোমার নাম রহমান। সুবহানাল্লাহ। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है। আমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কারণ তোমার নাম রহমান। दर्द दिल किसको कहो, कोई तो गमखार नहीं, आए खुदा तेरे सवा कोई मददगार नहीं। আমার অন্তরের ব্যথা বেদনার কথা আমি কাকে বলবো? কে আমার এই বেদনা আমাকে ভুলাবে? পৃথিবীর সবাই তো স্বার্থপর, যাকে আমার দুর্বলতার কথা বলি সেই আমাকে দুর্বল ভাবে, যাকে আমার অসহায়ত্বের কথা বলি সেই আমাকে দুর্বল
दुआ करे दर्द दिल इसको कहो कोई तो गम खार नहीं ऐ खुदा तेरे सवा कोई मददगार नहीं আল্লাহ তুমি ছাড়া তো আর কেউ সাহায্যকারী নেই সুতরাং আল্লাহই হলেন সবথেকে উত্তম সাহায্যকারী আল্লাহ তাআলার কাছেই সব সময় সাহায্য চাইতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে তার রহমতের চাদর দ্বারা ঢেকে দেন জোরে বলুন আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া ক্বালা আল্লাহু আইযান ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা তাত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম وقال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم اتدرون من المفلس قالوا المفلس فينا من لا درهم له ولا متاع قال النبي صلى الله عليه وسلم لا ان المفلس من امتي من ياتي يوم القيامه بالصلاه والصيام والزكاه وياتي قد شتم هذا وكذب هذا واكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فإن بنيت حسناته قبل أن يمضي عليه أخذ من خطاياه فطرحت عليه ثم طرح في النار بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أقول قولي هذا أستغفر الله العظيم أستغفروه إنه